সিলেট স্ট্রাইকারের দেওয়া 152 রানের টার্গেটে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ দুর্দান্ত শুরু এনে দেয় খুলনাকে। মিরাজ শুরু থেকেই সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত গতিতে তুলতে থাকে রান। মিরাজ নাঈমের ব্যাটিং তাণ্ডবে বারবার বল আছড়ে পড়ে গ্যালারিতে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তোলেন 59 রান। আগের ম্যাচে 50 করা নাঈম এ ম্যাচে করতে পারেনি 20-এর উপরে রান। দলীয় 65 রানে নিহাদুজ্জামানের বলে আউট হন নাঈম শেখ। ম্যাচের সময় যত গড়িয়েছে ততই সিলেটের বোলারদের উপর চড়াও হয় মিরাজ। 29 বলে তুলে নেয় 50। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেনি আফিফ হোসেন। সামিউল্লাহ ওয়ারির বলে আউট হন তিনি। 10 ওভার শেষে 2 উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ তখন 80 রান। 50 বলে 70 রান করে নিহাদুজ্জামানের বলে ক্যাচ আউট হলে খুলনার দরকার তখন 39 বলে 47 রান। 17 রান করে সুমন খানের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজগড়ে ফেরত যান মাহিদুল ইসলাম অঙ্কন। এরপর অস্ট্রেলিয়ান দুই ব্যাটার অ্যালেক্স রোজ, উইলিয়াম বশিষ্ঠ খুলনাকে জিতিয়ে মাঠ ছাড়েন। অ্যালেক্স রোজ 23 বলে 20 এবং বশিষ্ঠ 11 বলে 19 রান করেন। এই জয়ে প্লে অফের সমীকরণে নিজেদের অবস্থান জমিয়ে তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। শুরুতেই ধাক্কা খায় সিলেট। মিরাজের দ্বিতীয় বলে 0 রানে আউট হন রনি তালুকদার। এরপর জাকির হাসানকে নিয়ে খুলনার বোলারদের উপর চড়াও হয় জজমানসি। দুই ব্যাটার মিলে করেন 74 রানের জুটি। 32 বলে 58 রানের মারকুটে ইনিংস খেলেন জজমানসি। 10 ওভারে 3 উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ তখন 97 রান। দলীয় 122 রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। 13 বলে 8 রান করেন জাকির আলী। তবে 32 বলে 44 রানের দুর্দান্ত ইনিংসে আবু হায়দারের বলে বোল্ড আউট হন জাকির আলী। এরপর ক্যাপ্টেন আরিফুল হক, সামিউল্লাহ ওয়ারিরা দাঁড়াতেই পারেনি খুলনার বোলিংয়ের সামনে। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে রান তুলেন 152।